Congress bodol ni jubo neta Shaoja ni nogo samung sidra tangnarok nogni manei khwnai sebai chukro khlainai rokno tabuk sak jorate pulis naima thangrok rom yakho phiaba Shaoja ni bufate bufayungno romoi jelo horir jakha abono tuino Agartala salka thanao deputation rulaikha Tripura Pradesh Congress bodol ni adongro পরপর দুইটা কেস হয়েছে, কেস কাউন্টার কেস। একটা কেসে নিরপরাধ দুজন লোক, শাহজাহানের বাবা এবং ভাই, যারা ঘটনার সহিত জড়িত না, তাদেরকে অ্যারেস্ট করেছে। পক্ষান্তরে দেখা যায় নাগা ধীরাজ দত্ত বিজেপির, উনি হলেন রাজ্য কমিটির কোষাধ্যক্ষ, এবং কিছু সমাজ বিরোধীরা এখানে শাহজাহানের বাড়ি ঘর এবং মসজিদে আক্রমণ করেছে। তাই তাদের নাম দিয়ে এখানে কেস করা হয়েছে, এফআইআর দেওয়া হয়েছে। কিন্তু দেখছে মানুষ, প্রত্যক্ষ করছেন, যাদের নামে কেস দেওয়া হলো, যারা আক্রমণকারী, যারা শাহজাহানের বাড়িতে আক্রমণ করেছে, তার শিশু সন্তানরাও তাদের আক্রমণ থেকে রেহাই পায়নি। তাদের শান্তিপাড়া অঞ্চলে তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না। তো আমাদের দাবি যে যারা মসজিদে আক্রমণ করলো, শাহজাহানের বাড়িতে যারা আক্রমণ করলো, তাদের বিরুদ্ধে আমরা মামলা দিলাম। সেই মামলায় যারা অভিযুক্ত তাদেরকে নাগা ধীরাজ দত্ত সহ সবাইকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, এবং শাহজাহানের ভাই এবং শাহজাহানের বাবা যারা এই ঘটনার সাথে জড়িত নয়, তাদেরকে, নিরপরাধ মানুষ, তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। 3 নম্বর কথা হলো, মসজিদে সেদিন যেইভাবে ভাঙচুর করা হয়েছে, যেইভাবে মানুষের ক্ষয়ক্ষতি করা হয়েছে, যাদের সম্পত্তি বিনষ্ট হলো, তাদেরকে উপযুক্ত কম্পনসেশন দেওয়ার দাবি আমরা রেখেছি। পাশাপাশি মসজিদে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই 3টা মূলত দাবি আমরা রেখেছি। এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আজকে মিছিল সহকারে এখানে থানার ওসির কাছে ডেপুটেশন দেবো। আমাদের দাবি পূর্ণ না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, এবং আমরা সারা রাজ্যের মানুষের কাছে এই সমস্ত ঘটনা আমরা তুলে ধরবো, এবং আমাদের আন্দোলনও চলবে এটার বিরুদ্ধে। থানার ওসিবাবু কি বলেছে? উনি এই যে সমস্ত কিছু শুনেছে, এই দাবিগুলি উনি সবগুলি নোট করেছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনারাও জানেন, আমরাও জানি, যখন কেসগুলি ইনভেস্টিগেশন চলে তখন অনেক আইনের বেড়াজাল থাকে, আইনের অনেক বাধ্যবাধকতা থাকে, তো অনেক কিছু বলা যায় না। তবে উনি আমাদের দাবিগুলির প্রতি সহানুভূতিশীল, এবং উনি এটা দেখবেন, এই কথা আমাদেরকে দিয়েছে। আজকে বিশেষত সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা পূর্ব থানার অধিকারীর কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা সবাই অবগত আছেন যে বিগত যে 8ই জুন রাত্রি প্রায় 10:40 নাগাদ আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোষাধ্যক্ষর নেতৃত্বে মসজিদের আবাসিকের উপর যে ভাঙচুর চালানো হয়েছে, এবং ওনাকে হত্যার উদ্দেশ্য করে যে ওনাকে আক্রমণ করা হয়েছে, সঙ্গে ওনার স্ত্রীকেও আক্রমণ করা হয়েছে। পাশাপাশি ঘরে একটা শিশু ছিল 8 মাসের, ওদের হাত থেকে রেহাই পায়নি। এসব শুনে যখন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং আমাদের CWC মেম্বার সুদীপ রায় বর্মন বিধায়ক যখন ছুটে গেলেন মসজিদের ওনার বাড়িতে, তখন দেখা গেল যে গুন্ডা বাহিনী ঢিল ছুটছে, এবং তখন আমাদের পুলিশ অধিকারিকরা ওদেরকে রক্ষা করার জন্য যখন আপ্রাণ চেষ্টা করছেন, তখন পুলিশ অধিকারীর উপর ঢিল পড়েছে। তখন এখান থেকে আমাদের সভাপতি এবং বিধায়ককে পুরো সরিয়ে দিয়ে কিছুক্ষণ পর দেখা গেল যে যারা আক্রান্ত হয়েছে, যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। এখানে যে ভদ্রলোককে আক্রমণ করেছে, ওনার ছেলে, এখানে ছোটো ছেলে এখানে ছিল না, বাইরে থাকে, কিন্তু দেখা গেল ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তা আমাদের দাবি, যারা আক্রমণ করেছে তাদের কেন এখনও গ্রেপ্তার করা হয়নি, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এবং যারা বিনা অপরাধে জেলখানাত আছে তাদের বিনা শর্তে মুক্তি দেওয়া হোক। নাহলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করব। আপনাদের তরফ থেকে কোনো ধরনের মামলা হয়েছিল? ভদ্রমহিলা যে মসজিদের, উনি মামলা করেছেন, নামধাম দিয়ে 7 জনের নাম দিয়ে মামলা করেছেন।
ওসি মহাশয় বলছেন যে এখানে ইনভেস্টিগেশন চলছে, আমরা আপনাদেরটা সহানুভূতি বিচার করছি, আমরা ইমিডিয়েট আমরা অ্যাকশন নেব।